শাফাত হোসেন আপনি লিখেছেন, এক নারী তার ইদ্যত সম্পন্ন হওয়ার আগে আরেক স্থানে বিয়ে করে ফেলেছে, তখন এই বিষয়ক বিধান জানা ছিল না, এখন করণীয় কি? লুবনা জাহান লিজা আপনি লিখেছেন, যে ব্যক্তি সরাসরি কাবাগর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক, একথা কতটুকু সত্য? ফাতিমা রহমান লিখেছেন, বাচ্চা ডেলিভারির সময় ও পরে 40 দিন যে কাপড় মায়েরা পরিধান করেন, পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে, নাকি সেই কাপড় ফেলে দিতে হবে? নো টেলার্স এডি থেকে আপনি লিখেছেন, আমি দোকানে কাজ করি, সাধারণত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি। যখন কোনো কাস্টমার আসে তখন তেলাওয়াত অফ করে কথা বলি, কাস্টমার চলে গেলে আবার চালু করি। দুনিয়াবি কাজের জন্য তেলাওয়াত বন্ধ করা যায় হবে কিনা? সঞ্জিদা কনা আপনি লিখেছেন, আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে? রিজন হাসান তাসনিম আপনি লিখেছেন, নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুনাহ হবে? রবির ইসলাম আপনি লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না, আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ। এমনি ফিরোজ আলম খান আপনি লিখেছেন, তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে? এটা কি অশুভ? গোলাম মোস্তফা এর দিকে আপনি লিখেছেন, আমি 6,000 টাকা কোরবানির জন্য রেখেছিলাম, কিন্তু ঋণের চাপে সে টাকা দিয়ে ঋণ আদায় করেছি, এখন টাকা নেই, আমাকে কি কোরবানি আদায় করতে হবে? আহমেদ রবিন খান আপনি লিখেছেন, শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে স্থান কি জান্নাতে যাবে? এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম। শাকিলা জামান জুথি আপনি লিখেছেন, স্বামী মারা যাওয়ার পরে কোথায় ইদ্যত পালন করতে হবে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, নাকি যেখানে ভাড়া থাকে সেখানে? জানাবেন প্লিজ। এরপরে আজমাইন আকিব আপনি লিখেছেন, আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, তার উপার্জনের হারাম হালাল মিশ্রিত ছিল, তার ইনকামের টাকায় অনেক সম্পদ করেছেন, তিনি মারা যাওয়ার পর সম্পদ মা এবং আমাদের ভাই বোনদের মধ্যে বণ্টিত হয়েছে, এখন আমার অংশ কি আমার জন্য ভোগ করা হালাল হবে? সে সম্পদ না থাকলে আমাকে দরিদ্র বলা চলে, আমি একজন ছাত্র, দৈনিক 200 টাকা ইনকাম আমার, দয়া করে জানাবেন। হারাম এবং হালাল মিশ্র উপার্জন হলে কি পরিমাণ হারাম উপার্জন হতে পারে, সেই বিষয়টাকে বের করে ধীরে ধীরে হলেও সেই টাকা সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিয়ে আপনার বাবাকে দায়মুক্ত করার চেষ্টা আপনাদের করা উচিত, এবং আপনাদের নিজেদেরও দায়মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত। যেহেতু তার হালাল হারাম দুরকম উপার্জনই ছিল, অতএব তার সব উপার্জন বা সব সম্পদ তার হারাম নয়, তবে রেশিওটা আনুমানিক কীরকম হতে পারে সেটা বের করে তারপর সেটা ধীরে ধীরে হলেও, একসাথে না পারলে ধীরে ধীরে হলেও সেটা দিয়ে আপনাদেরকে দায়মুক্ত হতে হবে। গোলাম মোস্তফা এর দিকে আপনি লিখেছেন, আমি 6,000 টাকা কোরবানির জন্য রেখেছিলাম, কিন্তু ঋণের চাপে সে টাকা দিয়ে ঋণ আদায় করেছি, এখন টাকা নেই, আমাকে কি কোরবানি আদায় করতে হবে? না, আপনার জন্য কোরবানি করা আবশ্যক নয়। আপনি বরং ঋণ করে যদি কোরবানি করতে হয় এবং সেটাকে যদি আপনার আদায় করা আপনার জন্য টাফ হয়, তাহলে সেটা আপনার জন্য জরুরি নয়। কোরবানি করাটাকে আমরা প্রত্যেকটা মানুষ নিজের জন্য আবশ্যক করে ফেলেছি, অথচ এটি যদি কেউ আর্থিকভাবে দুর্বল থাকেন বা ঋণগ্রস্ত থাকেন তার জন্য আবশ্যক হয় না। সাদিয়া আপনি লিখেছেন, আমার সন্তান গর্ভে মারা গিয়েছিল, তার আকিকা কি দিতে হবে? বিচার দিবসে আমার এই সন্তানকে কি তার বাবার পরিচয়ে ডাকা হবে? আপনার সন্তান যিনি গর্ভে মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তার কষ্ট আপনাকে সইবার শক্তি দান করুন। গর্ভে মারা গেলে সে সন্তানের আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আকিকা দেওয়ার পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন, জন্মের পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন আকিকা দেওয়ার প্রশ্ন আসবে। আর অবশ্যই কিয়ামত দিবসে তাকে তার বাবার সাথে সম্বন্ধ করে ডাকা হবে ইনশাআল্লাহ তাআলা। আহমেদ রবিন খান আপনি লিখেছেন, শিক্ষকরা যদি শরীরের কোনো স্থানে প্রহার করে তাহলে সেই স্থান কি জান্নাতে যাবে? এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম। একেবারে কুসংস্কারাচ্ছন্ন কথা, ছোট পোলাপানকে প্রবোধ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য জাতীয় কথা বলা হতো, কিন্তু এরকম কথা বলা অনুচিত এবং ভুল কাজ। কর্ম হাদিসের নামে মিথ্যা কথা বললে সেটি ভয়াবহ গুনাহের কথা, সেটি থেকে আমাদের বেঁচে থাকা কর্তব্য। শিক্ষক কোনো জায়গায় প্রহার করলে সেটি জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত থাকবে, এরকমটি ভুল কথা। এরকম যদি হতো তাহলে পুরো শরীরে শিক্ষককে দিয়ে হালকা পাতলা করে পিটিয়ে জাহান্নাম থেকে মুক্ত আমরা হয়ে যেতাম, খুব সহজ একটা ওয়ে হতো, তাই না? তো এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, সম্পূর্ণ মন গড়া কথা। মনজুর মুর্শিদ লিখেছেন, জাকাত খাওয়া ব্যক্তির সাথে শেয়ারে কোরবানি দেওয়া যাবে কিনা? উনি জাকাত খাওয়ার উপযুক্ত নন, তারপরও জাকাত খাচ্ছেন। যিনি জাকাত খাচ্ছেন এই ব্যক্তিকে এই ব্যক্তির সাথে যদি আপনি কোরবানি দেন, কোরবানি দিতে পারেন, এটা কোনো হারাম হবে না। একজন গরিব মানুষ, তিনি জাকাতের টাকা পেয়েছেন, তিনি করে সেই জাকাতের টাকা সংগ্রহ করে সেটা দিয়ে তিনি কোরবানি করতে চাইলে সেটা নাজায়েজ বা হারাম কোনো কাজ নয়। আপনি তার সাথে কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে। তার উপার্জন হারাম হলে সেটা নিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা সেটা হলো ভিন্ন প্রসঙ্গ, সেটা নিয়ে অবশ্য আমাদের ইখতিলাফ আছে। শাকিলা জামান জুথি আপনি লিখেছেন, স্বামী মারা যাওয়ার পরে কোথায় ইদ্যত পালন করতে হবে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, নাকি যেখানে ভাড়া থাকে সেখানে? জানাবেন প্লিজ। স্বামী মারা যাওয়ার পর
ইদ্যত পালন করবেন যেখানে স্বামী মারা গেছেন সেখানে স্বামীর বাড়ি হতে পারে। স্বামীর বাড়িতে সাধারণত স্বামী মারা যান, অতএব সেখানে আপনি ইদ্যত পালন করবেন আপনার নিজস্ব নিরাপদ কক্ষ থাকলে সেখানে। আর যদি সেখানে নিজের বসবাস করাটা নিরাপদ না হয়, সেফ না হয় স্বামীর মৃত্যুর পর, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের বাবার বাড়িতে গিয়ে বা নিজের নিরাপদ জায়গায় গিয়ে আপনি ইদ্যত পালন করতে পারবেন। শরীফুল ইসলাম লিখেছেন, আপনি যে বৃষ্টির জন্য খুশি হয়ে ফার্নিচার দিলে সেটা নেওয়া যাবে কিনা, খুশি হয়ে দিলে নেওয়া যাবে কিনা। ভাই, এখন ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই, এটা হলো ঘুষের অপর নাম। ঘুষকে এখন কেউ বলে না ভাই ঘুষ দিলাম, কি বলে? খুশি হয়ে দিলাম ভাই। ভাই আমি খুশি হয়ে দিলাম ভাই, আপনি মনে কিছু করেন না ভাই, আমার মনে কিছু নাই ভাই, আমি খুশি হয়ে দিলাম। এই জন্য আমি বলি ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই। যৌতুকের অপর নাম হলো শ্বশুররা খুশি হয়ে দিছে। যৌতুকের অপর নাম হলো খুশি হয়ে দিলাম বাবা। হ্যাঁ, এই যত খুশি হয়ে দিলাম দেখেন, এগুলোর সবগুলোর ভিতরে ভেজালের গন্ধ আছে। এত খুশি হওয়া হয়ে লাগবে কেন? খুশি হয়ে আপনারা দেয়, আমার তো দেয় না। বুঝেন নাই কথা? আপনারা কেন দিচ্ছে, আমাকে তো দিচ্ছে না। ভাইরা আমার, মনে রাখবেন, আমি সবসময় একটা কথা বলি, একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত তার চিকিৎসা, তার খাবার দাবার, তার আবাসন, তাকে আদর যত্ন, তাকে পড়ালেখা, সবকিছু একজন মেয়ের বাবা করতে কত টাকা খরচ হয় বলেন? লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তাই না? কোনো টাকার ফিগার দিয়ে এটাকে ফিল আপ করা যাবে না। এরপরে রেডি করার পর মেয়েটাকে, আস্ত মেয়েটাকে তুলে গাড়িতে উঠে আপনার বাড়িতে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য। পড়ালেখা করেছে তো মেয়ের বাপ মা, সুবিধা ভোগ করবে আপনার ছেলে মেয়ে আপনার সংসারে যায়, আপনার বাপের বাড়িতে গিয়া। রান্নাটা শিখেছে তার মা, রান্না করে খাওয়াবে আপনার 14 গোষ্ঠীরে আপনাকে। তাকে বড় করেছে তার বাপ মা, আর তার সুবিধা ভোগ করবেন আপনি। আপনার তো উচিত শ্বশুর মশাইয়ের কাছে যায় বলা, আব্বাজি আম্মাজি আপনাদের এই মেয়েকে জন্ম থেকে এই পর্যন্ত বড় করতে মোট কত টাকা, কত পয়সা, কত কষ্ট, কত রাত জাগা, কত কি করেছেন, এই সবগুলো হিসাব করে ফিগার দেন। আমি ফকিন্নির পুত যদি সব দিতে নাও পারি চেষ্টাটা করব। বলা উচিত তো সেটা না করে উল্টা বলতেছেন আব্বাজি এখন ফ্রিজ তো আমার দরকার নেই, আপনার মেয়েরই তো লাগে একটা। মোটরসাইকেল তো আমার না হইলেও চলে, আমি তো এক এমনিও যাইতে পারি, কিন্তু আপনার মেয়ের জন্য তো একটা মোটরসাইকেল লাগে। আমি এই জন্য বলি, এই মানুষগুলোর ভাঙা থালা নিয়ে রাস্তায় বসা উচিত। এই যৌতুক নেওয়ার চাইতে ভিক্ষা করা অনেক উত্তম। আবার একইভাবে অনেক মেয়ের বাবারা ইয়া মোটা অঙ্কের মোহর ধরা ছাড়া মেয়ে বিয়ে দেয় না, আছে না নাই? ছেলেরা বিয়ে করতে পারে না তাদের মোহরের অত্যাচারে, সেটাও আরেক জুলুম। মনে রাখবেন, এই জুলুমগুলো আমাদের অশান্তির পথে নিয়ে যায়। এখন এই যে সংসারে শান্তি নেই, দেখেন যত বিয়ে হয়, বিয়ের হাবভাব দেখলে মনে হয় আরে বাবা গোটা জগৎ মনে হয় জয় করে ফেলবে। ইয়া বড় গেট, বিশাল বড় প্যান্ডেল, 2 মাইল পর্যন্ত লাইটিং, কি বিশাল আয়োজন, হাজার হাজার মানুষ খাচ্ছে, ঢোল তবলার আওয়াজের চোটে মানুষের বদদোয়া, বাচ্চার কষ্ট, হার্টের রোগীর জীবন শেষ, সব ধ্বংস হয়ে যাচ্ছে। উনি কিছু একটা গড়ায় ফেলতেছে, বিয়ে করে ফেলতেছে, বিয়ে হইতে না হইতে ভাঙতে দেরি নেই। ঠিক না ভাই? ঠিক। যত গর্জে তত বর্ষে না। আর ওই যে চাচা জেঠারা আছে এখানে, বাপ চাচারা আছে, মুরব্বীরা আছে, ভিতরে ভিতরে একটু খোঁজ নেন তো। বিয়ের সময় এই সমস্ত আপনাদের মতো এত ঢোল তবলা বাজানি তো পরের কথা, এত ডাকডোল পিটানো তো করার কথা, এত জাকজমক করা তো পরের কথা। কোন রকম যে বিয়ে করে চলে আসছে, টেরও পায় নাই তেমন কেউ, চুপে চাপে বা অল্প স্বল্পর মধ্যে সেরে ফেলছে। কিন্তু চাচির সাথে মহাব্বত এত শক্ত, মাশাআল্লাহ, এত প্রগাঢ় যে আপনাদের ভালোবাসা যদি মেড ইন চায়না হয়, ওনাদেরটা মেড ইন জাপান। আল্লাহ তাআলা আমাদেরকে এই যৌতুকের অভিশাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই দেশ থেকে যৌতুকের এই অভিশাপকে ঝাঁটা মেরে বিদায় করেছেন ওলামায়ে কেরাম। আলেমদের অবদান অনেকেই খুঁজে পায় না। মসজিদ এবং মাহফিলগুলো থেকে যৌতুককে বিদায় করা হয়েছে। এখনো পর্যন্ত মাদক যতটা নিয়ন্ত্রণে আছে, তার সবচেয়ে বড় অবদান দেশে আলেমদের, আলহামদুলিল্লাহ। অতএব সমস্ত অন্যায় ছেড়ে দিবেন। শাফাত হোসেন আপনি লিখেছেন, এক নারী তার ইদ্যত সম্পন্ন হওয়ার আগে আরেক স্থানে বিয়ে করে ফেলেছে, তখন এই বিষয়ক বিধান জানা ছিল না, এখন করণীয় কি? বা শাফাত হোসেন, এই বিয়ে বাতিল এবং অশুদ্ধ, যার কারণে তাদের এখন বিচ্ছেদ হয়ে যাওয়া জরুরি। নতুন করে বিয়ে হতে হলে যথা নিয়মে তাদেরকে অপেক্ষা করে তারপর আবার নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হবে।
অর্থাৎ যে বিয়ে হয়েছে সেটি বিশুদ্ধ হয়নি, তারা না জেনে করে থাকলে সেজন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করবেন, কিন্তু তাদের অন্যায় হয়েছে যেন তাদের ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, কারণ এ বিষয়ের জ্ঞান অর্জন করা তাদের কর্তব্য ছিল এবং তারা অন্যায় করেছেন, ভুল করেছেন, বিধায় সেটির প্রায়শ্চিত্ত তাদের করতে হবে এবং বিচ্ছেদটা তাদের জন্য একেবারেই আবশ্যক। তাদের মধ্যে বৈবাহিক বন্ধনের যে ব্যাপারটি তারা করেছেন অর্থাৎ আবদ্ধ করেছেন সেটি আসলে বিশুদ্ধই হয়নি, পুরোটাই বাতিল হয়েছে, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তারা শরিয়ার দৃষ্টিকোণ থেকে। লুবনা জাহান লিজা আপনি লিখেছেন, যে ব্যক্তি সরাসরি কাবাগর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক। একথা কতটুকু সত্য? আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম, সেখানে একজন এই কথা বলেছেন, সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা। কাবাগর দেখলেই হজ ফরজ হয় না। হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক। কেউ যদি কাবাগর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সামর্থ্য থাকে, তাহলে তারপর হজ করা ফরজ হয়ে যায়। আর যদি কেউ দেখেন অথচ তার সামর্থ্য নয়, তাহলে তারপর হজ করা ফরজ নয়। অতএব হজ করা ফরজ হওয়াটা কাবাগর সরাসরি দেখা না দেখার উপর নয়, বরং সক্ষমতা থাকা না থাকার উপরে। ফাতিমা রহমান লিখেছেন, বাচ্চা ডেলিভারির সময় ও পরে 40 দিন যে কাপড় মায়েরা পরিধান করেন, পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে, নাকি সেই কাপড় ফেলে দিতে হবে? বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে 40 দিন কাপড় থাকে, সেই কাপড়গুলো যদি নাপাক থাকে, রক্ত দিতে থাকে, সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন। এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই। যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে, অবশ্যই তারা পড়তে পারবেন। এমনি আলবাব হোসেন আপনি লিখেছেন, নাসুন্না ফাউন্ডেশনে দেখা দেখি কোনো পেজ থেকে ইসলামিক কুইজের আয়োজন করা হচ্ছে, তবে ফাউন্ডেশনের সঙ্গে অন্যদের পার্থক্য হলো তারা রেজিস্ট্রেশন ফি নেন। সবার কাছ থেকে ফি নিয়ে নির্দিষ্ট কয়েকজনকে পুরস্কার দেওয়া শরীয়তসম্মত কিনা? দেখুন, আমরা সিরাত পাঠ প্রতিযোগিতা যখন ঘোষণা দিয়েছিলাম, তখন এই বিষয়টিকে আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। এরকমটি করার কোনো সুযোগ নেই এবং এটা জায়েজ নয়। কারণ আপনি যখন সবার কাছ থেকে ফি নেবেন, এরপর সামান্য কিছু মানুষকে বা সীমিত কিছু মানুষকে আপনি পুরস্কার দিবেন, তো ব্যাপারটা কিছুটা জুয়ার সাথে মিলে যায়। এছাড়াও আরও কিছু শরিয়ার লঙ্ঘনের কারণে, আরও কিছু পয়েন্টের কারণে এটি নাজায়েজ। এভাবে ফি নিয়ে রেজিস্ট্রেশন করে তারপর আপনি সীমিত কিছু মানুষকে পুরস্কার দিলেন, সেটি জায়েজ নয়। এটিকে আমাদের যে পরীক্ষা হয়ে থাকে প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সে পরীক্ষার যে ফি নেওয়া হয়, ফি নিয়ে পরীক্ষা হয়, সেখানে কিছু মানুষ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, কিছু মানুষ হয়তো আপনার পেছনের দিকে থাকে, যারা ভালো করে তাদেরকে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্মানিত করা হয়, পুরস্কৃত করা হয়। ওইটার সাথে এটাকে মেলাবার কোনো সুযোগ নেই। ওইটা হলো পুরো পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের সবার জন্য এই প্রসেসটা। আর ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ হওয়া, সেটা তো যোগ্যতার ব্যাপার, সেখানে তার কোনো পার্থিব পুরস্কার ব্যাপার নেই। আর পুরস্কার দেওয়ার ব্যাপারটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা থাকে, সেটা একেবারেই অনেকটা থার্ড পার্টির উৎসাহিত করার মতো, তৃতীয় পক্ষ সেখান থেকে উৎসাহিত করছে সেরকম ব্যাপারটি। তাদের থেকে যে টাকা নিচ্ছে ফি, সেখান থেকে দিয়ে পুরস্কার দেওয়া হচ্ছে, ব্যাপারটা সেরকম না। আর পুরস্কার সাধারণত দেওয়াই হয় না ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই। আর যদি দেওয়া হয় তো সেটা ভিন্ন আয়োজন থাকে, যে যারা ভালো করেছে তাদেরকে সম্মাননা। এখানে ওই ফি টাকা নিয়ে পুরস্কার দেওয়া হয়, ব্যাপারটা সেরকম না। এবং আরও নানাবিধ কারণে দুটোর ভিতরে পার্থক্য রয়েছে, যার কারণে কম্পিটিশন অ্যারেঞ্জ করে সেখানে রেজিস্ট্রেশন ফি নিয়ে কম্পিটিশন অ্যারেঞ্জ করা এবং কিছু মানুষকে পুরস্কার দেওয়ার বাকিদেরকে না দেওয়া, এটা জায়েজ নয়। নো টেলার্স এআডি থেকে আপনি লিখেছেন, আমি দোকানে কাজ করি, সাধারণত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি। যখন কোনো কাস্টমার আসে তখন তেলাওয়াত অফ করে কথা বলি, কাস্টমার চলে গেলে আবার চালু করি। দুনিয়াবি কাজের জন্য তেলাওয়াত বন্ধ করা জায়েজ হবে কিনা? অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কারণ আপনি তেলাওয়াতের হক নষ্ট হবে সেই জন্যই তেলাওয়াত বন্ধ করছেন। এই বন্ধ করাটা কোরআনের সম্মানার্থেই, এটা কোরআনের প্রতি অসম্মান করার জন্য নয়। যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত বা সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে, বিধায় আপনি যে উদ্দেশ্য বন্ধ করেছেন সেটি যেহেতু অসৎ নয়, বরং ভালো, কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করা, আল্লাহর নির্দেশ যেন লঙ্ঘন না হয়, সেই জন্যই আপনি বন্ধ করেছেন, সেজন্য এটি গুনাহ হবে না। সঞ্জিদা কনা আপনি লিখেছেন, আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে? মেয়ের আকিকা হোক, ছেলের আকিকা হোক, আকিকার গোশত কোরবানির গোশতের মতো নিজেরা খেতে পারেন, আত্মীয় স্বজনকে খাওয়াতে পারেন, গরিব দুঃখী দিতে পারেন। আপনি যদি পুরো আকিকার পশুটি এতিমখানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন এবং বলে দেন তুমি আমার তরফ থেকে আকিকা করে নিও, তাহলে সে যদি আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসাবে এটাকে জবে করে নিজেরা খেয়ে নেয়, আকিকা আদায় হয়ে যাবে। তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষভাবে এটা করাটা বোধ হয় কাঙ্ক্ষিত। এই ক্ষেত্রে ব্যাপারটি সেরকম না, এটা একান্ত আপনার ইচ্ছার উপর নির্ভর করে যে আমার পুরো আকিকার গোশত আমি এতিমদের খাওয়াতে চাই, এটা আপনার ব্যাপার। কিন্তু আকিকার গোশত নিজেরা খাওয়া
অন্যদেরকে খাওয়ানো কোরবানি গোশতের মতো এটা সম্পূর্ণভাবে জায়েজ। অতএব আপনি কিছু খেলেন, কিছু তাদেরকে দান করলেন, সেটা হতে পারে। ফিরোজ টপি আইডি থেকে আপনি লিখেছেন, জুমার খুতবা দেওয়ার সময় অনেককে ঘুমোতে দেখা যায় এবং নাকও ডাকে, তারা অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে? জুমার খুতবা দেওয়ার সময় যদি কেউ বসে বসে ঘুমান, কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমান নাই, জাস্ট বসে বসে ঘুমিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এর ফলে অজু ভাঙবে না। যদি এমন হয় যে কোনো কিছুতে যদি এমন হয় যে তিনি বসে বসে ঘুমোতে ঘুমোতে একটা পর্যায়ে পড়ে গেছেন, তাহলে অজু ভেঙে যাবে। আর যদি এমনি ঝিমোতে থাকেন, ডানে বামে একটু হালকা দুলে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে অজু ভাঙবে না। আর যদি কিছুর সাথে হেলান দিয়ে ঘুমান এমনভাবে যে সেই জিনিসটা সরায় ফেললে তিনি পড়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে তার অজু ভেঙে যাবে। লিজা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গেছেন, এমন কোন আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য? সন্তানের যে আমলটা বাবা মার জন্য সবচেয়ে বেশি উপকারী হয় সেটি হলো বাবা মার জন্য দোয়া করা, পাশাপাশি নিজের নেককার হওয়া। আপনি নেককার হয়ে যদি বাবা মার জন্য দোয়া করেন, সেটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে গেল, 3টি আমলের দুয়ার কিন্তু বন্ধ হয় না। এর ভিতরে একটা হলো এটা যে আওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ, মা বাবা যদি কোনো সন্তান রেখে যান, নেক সন্তান যারা ভালো মানুষ, নিজে হারাম হালাল মেনটেন করেন, ফরজ কাজগুলো করেন, আল্লাহর বিধিবিধানগুলো নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করেন, পাশাপাশি আপনার করেন, বাবার জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন, তো সেটা বাবা মার জন্য অনেক বেশি উপকার আসে। অতএব আপনি আপনার বাবা মার জন্য বেশি বেশি নেক দোয়া করবেন, কিন্তু সেই সাথে আপনার নিজেও যেন নেক হন, আপনি যেন ভালো মানুষ হন, মুত্তাকি পরহেজগার হন, কোরআন হাদিসের নির্দেশগুলো মেনে চলতে পারেন, সেই ব্যাপারে আপনার সচেষ্ট থাকতে হবে। আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি উপকার আসে বাবা মার জন্য সাদকা, দান, তাদের পক্ষ থেকে হালাল টাকা থেকে দান সাদকা করবেন। এছাড়া আরও বিভিন্ন করণীয় আছে, তো মৌলিকভাবে এই দুইটা সবচেয়ে বেশি উপকার আসে বাবা মার জন্য বা মৃত মানুষের জন্য। মোহাম্মদ সাবির আহমেদ লিখেছেন, আমি প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু নামাজের আগে প্রস্রাব করলে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরতে থাকে। এই অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে? করণীয় কি? ভাই মোহাম্মদ সাবির আহমেদ, প্রতিদিন আপনি নামাজ পড়ার চেষ্টা করেন, নামাজের আগে পেশাব করলে আপনার পেশাব ঝরতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন, প্রয়োজনে আন্ডারওয়্যার ইত্যাদি ব্যবহার করবেন, টিস্যু ইত্যাদি দিয়ে রাখবেন, অর্থাৎ যেভাবে হোক আপনি পরিষ্কার হওয়ার চেষ্টা করবেন, এবং নামাজের যতক্ষণ আগে পেশাব করলে আপনার পেশাব ঝরা বন্ধ হয় ততক্ষণ আপনি করবেন, আধা ঘন্টা আগে বা 40 মিনিট আগে। প্রয়োজনে আপনি পেশাব করে সেখানে টিস্যু বা কিছু দিয়ে আপনি অন্য কাজ কামে থাকবেন, এরপরে নামাজের আগে দিয়ে আপনি টিস্যু ফেলে দিয়ে নামাজ পড়ে নেবেন। অর্থাৎ এক কথায় আপনি যে কোনোভাবে পেশাব যে ঝরছে সেটা থেকে আপনার শরীরকে এবং কাপড়কে পবিত্র রেখে দেন আপনি নামাজ পড়বেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে অনবরত পড়তে থাকে, এটা আপনি আসলে কন্ট্রোল করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে প্রেশানের কোনো কারণ নেই, বরং প্রত্যেক ওয়াক্ত যখন শুরু হবে তখন অজু করে ওই ওয়াক্তের মধ্যে আপনি নামাজ পড়বেন। এর মধ্যে পেশাব যদি ঝরতেও থাকে কোনো অসুবিধা নেই, যেহেতু কন্টিনিউয়াসলি সেটা ঝরছে। হৃদয় খান লিখেছেন, আমি সৌদি আরব প্রবাসী, ডিউটির কারণে ফজর নামাজ পড়তে একটু সমস্যা হয়, তাই আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পর ফজর নামাজও পড়ে ফেলি, তাতে কি আমার নামাজ হবে? ওয়াক্ত হইতে হবে, তাহাজ্জুদের পর যদি ওয়াক্ত শুরু হয়ে গেছে তখন শুরুতে আপনি নামাজটা পড়ে ফেলছেন, সেটা জায়েজ হবে। প্রয়োজনে তাহাজ্জুদ ওইভাবে সেট করবেন যাতে ওয়াক্তের শুরুতে নামাজ পড়া হয়ে যায়। আর যদি ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তার আগেই আপনি তাহাজ্জুদ পড়েন, রাত 3টা 3:30টায়, তখন তাহাজ্জুদ পড়ে আপনি সাথে ফজরও পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আদায় হবে না। কারণ ইন্নাস সলাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা বলেছেন সালাত ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য করা হয়েছে, বিধায় সেটি খেয়াল রাখতে হবে। এমডি আলামিন ইসলাম আপনি লিখেছেন, একাকী ফরজ নামাজের সময় তেলাওয়াত জোরে জোরে না পড়লে কোনো সমস্যা হবে কিনা? না, একাকী যখন আপনি উচ্চস্বরে পড়ার যে নামাজগুলো ফজর এবং এশা মাগরিব, সেগুলো যদি আপনি আস্তে আস্তে কেরাত পড়েন কোনো অসুবিধা নেই, আর চাইলে উচ্চস্বরে আপনি পড়তে পারেন। অতএব ব্যাপারটা এরকম না যে একাকী পড়লেও আপনাকে উচ্চস্বরেই পড়তে হবে, বাধ্যবাধকতা আছে, এরকম না। মাজলান আপনি প্রশ্ন লিখেছেন, আমার বয়স 26, পড়াশোনা করি, বৃদ্ধ বাবা মাকে নিয়ে ঢাকায় থাকি, এখন আমার বিয়ে করা জরুরি মনে করছি, দিনদারিকে প্রাধান্য দিয়ে একজন মেয়েকে পারিবারিকভাবে পছন্দ করেছি, পরিবারের সবাই রাজি হলেও আমার বড় বোন রাজি নন, তিনি বলেছেন আমি যদি সেই মেয়েকে বিয়ে করি তবে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, এখন আমার করণীয় কি? আপনার সুপরামর্শ কামনা করছি। দেখুন, প্রথম কথা হলো যে বিয়ের ক্ষেত্রে আসলে পরিবারের সদস্যদের এ ধরনের শক্ত অবস্থান নেওয়ার সেই দৃষ্টিকোণ থেকে কোনো যৌক্তিক কারণ নেই। বিয়ে যিনি করবেন তিনি যদি দিনদারিতাকে মাথায় রেখে কোনো পাত্র বা পাত্রী নির্বাচন করেন, আর সেক্ষেত্রে যদি বাবা মা ভাই বোন অন্য কেউ বাধা দেন, বিশেষ করে তারা যদি এমন কাউকে রেকমেন্ড করেন যিনি দিনদার নন বা যার ভিতরে দিনদারিতা নেই, তাহলে তাদের সেই নির্দেশ মানা
বিবাহ করতে যিনি আগ্রহী বা যিনি বিবাহ ইচ্ছুক তার জন্য আবশ্যক নয়। এখন মুশকিল হলো এর কারণে যে পারিবারিক টানাপোড়েন হয়, রক্তের সম্পর্ক নিয়ে টানাটানি দেখা দেয়, সেটার কি করবেন? তো এটার উত্তর হলো যে এক্ষেত্রে কাউন্সেলিং দরকার বোঝানো, দরকার নাসিহা, দরকার আমাদের একে অন্যের প্রতি যথেষ্ট আন্তরিকতা, বোনকে বোঝানো, বিভিন্ন লোক দিয়ে বোঝানো, সে চেষ্টা করা যেতে পারে। এরপরও যদি দেখা যায় যে না, বোনের কথা শুনলে আপনি বদ্দিন পাত্রী বিবাহ করতে হবে বা অপাত্রে বিয়ে করতে হবে যে যার ভিতরে দিনদারিতা কম, তাহলে সেক্ষেত্রে আপনি তার সেই নির্দেশ না মেনে আপনি বিবাহ করবেন এবং পরবর্তীতে চেষ্টা করবেন তাকে সন্তুষ্ট করার। তবে এক্ষেত্রে বোনেরও শক্ত অবস্থানে যাওয়া উচিত নয়। সাহাবী জেহাদ থেকে ফিরে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিবাহ করেছি, আমি একটু আগে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ, তুমি নতুন বিবাহ করেছো, তিনি কুমারী নাকি অকুমারী? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বিয়ে করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পরে জেনেছেন। তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজনরা অনেক সময় দেখা যায় যে বিয়ে শাদী নিয়ে আমরা অনেক বেশি বাড়াবাড়ি করি, যে আমি জানলাম না, আমার মত নেওয়া হলো না। এই বিষয়গুলো আসলে বাড়াবাড়ির ক্ষেত্রেই যায়। যে ঘর করবে, যে সংসার করবে, সারা জীবনের ব্যাপার, বিষয়টি তার। হ্যাঁ, তার উচিত অবশ্য বাবা মা এবং সিনিয়রদের অপিনিয়ন নেওয়া, মতামত নেওয়া, কিন্তু সেখানে ভাই বোন তারা আপনার যেছে নিজেরা এই পর্যায়ে নিয়ে যাওয়া, সেটাকে যেখানে করলে তোমার সাথে সম্পর্কই থাকবে না, এটা অবশ্যই শরীরের দৃষ্টিকোণ থেকে ভুল কাজ। তো এই কাজগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আব্দুল্লাহ মামুন লিখেছেন, একজন অপরজনকে 10,000 টাকা ঋণ দিয়েছে, এই শর্তে যে ঋণ ফেরত পাওয়া পর্যন্ত ঋণ গ্রহীতার 10টি ফলবতী গাছ ভোগ করবে। এই শর্তে ঋণ গ্রহণ ও প্রদান করা জায়েজ হবে কি না? না, এটা সম্পূর্ণ না জায়েজ। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যেই লোন নেয়ার বিপরীতে আপনি কোনো প্রকার সুবিধা ভোগ করছেন, সেটি সুদ হিসাবে গণ্য হবে। সো আপনি যে টাকা ঋণ দিয়েছেন, ঋণ দিয়ে আপনি সুবিধা ভোগ করছেন, ঋণ দিয়ে যিনি ঋণ নিয়েছেন তার গাছের ফল ভোগ করছেন টাকা পরিশোধ করার আগ পর্যন্ত, এটি আপনার সুদ হিসাবে গণ্য হবে এবং নাজায়েজ কাজ হবে, এটা জায়েজ নয়। ঋণ হবে আল্লাহর জন্য, ঋণ দিবেন আল্লাহর জন্য, আল্লাহ তাআলার কাছে আজর এবং প্রেম লাভ করবেন। নিত আপনি লিখেছেন, আমার বোনের ছেলে 11 বছর হওয়ার আগে মারা গিয়েছে। ও আমাদের ভীষণ প্রিয়, ভালোবাসার ছিল। ওর স্মৃতি হিসাবে কি ওর ছবি ফোনে রাখতে পারবো? ফোনে আপনি তার যে ফটোগ্রাফির ছবি সেটি রাখলে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে অনেক উলামায়ে কেরাম এই ফটোগ্রাফিক ছবিকেও প্রিন্টেড ছবির মতোই হারাম মনে করেন এবং নিষেধ করেন। সেজন্য আপনি যদি মতপার্থক্যের ঊর্ধ্বে উঠতে চান এবং অতি সতর্ক থাকতে চান, তাহলে সেক্ষেত্রে এই ছবি আপনার না রাখাই উত্তম হবে। তবে আমরা এটাকে জায়েজ মনে করি। হৃদয় আপনি লিখেছেন, মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয়, সূর্য ডুবছে, তখন করা জায়েজ হবে না। সূর্য ডুবে গেছে, মাগরিব রক্ত হয়ে গেছে, তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে। আর না হলে আসরের সূর্য ডুবার যথেষ্ট আগে, ধরুন সূর্য ডুবার 15 মিনিট আগে, 20 মিনিট আগে আপনি মাগরিবের আসরের নামাজ কাজা থাকলে সেটি পড়লেন, সেটি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি ফিরোজ আলম খান আপনি লিখেছেন, তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে? এটা কি অশুভ? না, এরকম কোনো অশুভ নাই। যে কোনো গাছের কাঠই আমরা আমাদের ঘর বাড়িতে লাগাতে পারবো, এতে কল্যাণের কোনো ব্যাপার নেই। আমরা যদি এরকম কোনো কিছু মনে করে থাকি, সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। ইমরান খান লিখেছেন, আমার মা ইন্তেকাল করেছেন, মামারা শহরে যে বাসায় থাকেন সেটা আমার নানুর নামে হওয়ায় সবাই এর অংশীদার। মামা আমাদের অংশটুকু তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন, ছোট খালাও বলছেন লিখে দেওয়ার জন্য, কিন্তু আমি রাজি নই। এই কারণে মামারা আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এখন আমার করণীয় কি, পরামর্শ কামনা করছি। আপনার নানুর নামে যে জায়গাটা ছিল, সেই জায়গাটা যদি আপনার নানুর হয়ে থাকে বা আপনার নানা থেকে আপনার নানু পেয়ে থাকেন, অর্থাৎ তিনি যদি মালিক হয়ে থাকেন, তাহলে আপনার মা সেটার ওয়ারিস। অতএব আপনার নানির মৃত্যুর পর যদি আপনার মায়ের মৃত্যু হয়ে থাকে, তাহলে সেখানে তার অংশীদারিত্ব নিশ্চিত হয়ে যায়। আর আপনার নানুর জীবদ্দশায় যদি আপনার মার ইন্তেকাল হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে আপনাদের কোনো অংশীদারিত্ব নেই। তাহলে এখানে কয়েকটা হয়ে গেল, কয়েকটা ভাগ হয়ে গেল। সম্পদটা যদি আপনার নানুর হয়ে থাকে, আপনার নানা থেকে পেয়েছেন বা তিনি নিজের বাবার বাড়ি থেকে পেয়েছেন, যেভাবে পেয়েছেন তার হয়ে থাকে, তাহলে আপনার মা সেখানে ভাগ থাকতে পারে। আপনার নানুর নামে কিন্তু সম্পদটা আসলে আপনার মামা নিজের টাকা কিনেছেন, জাস্ট মায়ের নামে রেখেছেন, এরকম যদি হয়, তাহলে সেখানে কিন্তু আপনাদের কোনো অংশ থাকবে না।
তো আপনার নানুর নামে যেটি সেটি আপনার নানু আপনার নানা থেকে পেয়েছেন বা নিজে কিনেছেন, অর্থাৎ আপনার মামাদের নয় অ্যাটলিস্ট, সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার মায়ের অংশ থাকবে যদি আপনার নানু মৃত্যুর পর আপনার মায়ের মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের ভাগ আছে। সেই ভাগ দেওয়ার জন্য যদি আপনাদেরকে চাপ দেয় মামা বা খালারা, তো সেই চাপ মানতে আপনারা বাধ্য নন। এক্ষেত্রে আপনার মামারা যদি আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন বা সম্পর্ক নষ্ট করেন, সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন, এটা তাদের দোষ। তবে আপনারা তাদের জন্য স্যাক্রিফাইস করতে পারলে, সুযোগ থাকলে আপনারা করবেন। যদি করার প্রয়োজন হয়, তারা অভাবী হয়, নিঃস্ব হয়, আল্লাহ আপনাদেরকে স্বাবলম্বী করে থাকেন, সেটা আপনাদের চেষ্টা করা কর্তব্য। যদি আপনাদের সেরকম অবস্থা থাকে, আপনারা অবস্থাশালী, তারা দুর্বল, এরকম যদি হয়। আর যদি সেরকমটি না হয়, এমনকি সেটা হলেও আপনার জন্য বাধ্যতামূলক না, আমি জাস্ট উত্তম অনুত্তম বলেছি, এটা করতে পারলে ভালো হয় যদি তারা দুর্বল থাকেন। আদারওয়াইজ এটা আপনাদের জন্য না জরুরি, না আবশ্যক। এর কারণে তারা যদি মনক্ষুণ্ণ হন, সম্পর্ক নষ্ট করেন, সেটা একান্ত তাদের ব্যাপার এবং তারা গুনাহগার হবেন। ফুফাতো বোন খালাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে কিনা? ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, এদের সবাইকে বিয়ে করা জায়েজ। আর যাদেরকে বিয়ে করা জায়েজ, এরকম বোন যারা আছে, বিয়ে করা জায়েজের আওতায় পড়ে, এদের সাথে পর্দা করা ফরজ। অর্থাৎ তাদের সাথে আপনি পর্দা ছাড়া কথা বলবেন না, এবং কোনো প্রয়োজন হলে কথা বলবেন পর্দার আড়াল থেকে, এবং তাদেরকে বিয়ে করা সেটা কি আছে? জায়েজ আছে। আমি এবং আমার ভাই মাঝে মধ্যে শুধু ফুচকা, ছোলা বুট বা চটপটি খেয়ে থাকি। এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে? এবং এগুলো খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খেলে কি ইবাদত হবে? যে কোনো খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবেন, কিন্তু ফুচকা, চটপটি বা যেটাই খান, দেখবেন এটা স্বাস্থ্যসম্মত কিনা। আপনি রুগী, আপনার সমস্যা হয় পেটে, আপনি এগুলা খান আর গ্যাস্ট্রিকের ওষুধ খান, এটা আমাদের বেশিরভাগ লোকের অভ্যাস, তাই না? একদিক দিয়ে এগুলা খাবে, চানাচুর ফুচকা খাবে, চটপটি খাবে, আবার খায় কি খাবে? গ্যাস্ট্রিকের ওষুধ খাবে। আমরা স্বাস্থ্য অসচেতন মুসলমানরা। আমার অবাক লাগে যখন জাপান, কোরিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদেরকে দেখি, তারা স্লিম, তারা সুন্দর, চিকন। আমার অবাক লাগে, তাদের লাইফ স্টাইলটা সুন্নাহসম্মত। তারা এমন কোনো খাবার খায় না যেটা তাদের স্বাস্থ্যকে নষ্ট করতে পারে। আমরা মুসলমানরা উল্টাপাল্টা খাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারকে কন্ট্রোল করার শিক্ষা দিয়েছেন। আমরা লাগামহীন খাই, এই জন্য মেদ ভুঁড়ি হয়ে যায়, অল্প দিনে মোটা হয়ে যায়। অনেকে অবশ্য খাওয়ার কারণে মোটা হয় না, জিনগত বা অন্য কারণে মোটা হয়, তাদেরকে আবার দোষ দিয়েন না। কিন্তু আমাদের খাবার ক্ষেত্রে লাগামহীনতা, এটা আমাদের দোষ। এই দোষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রিজন হাসান তাসনিম তাসিন আপনি লিখেছেন, নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুনাহ হবে? এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয়। কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন, বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে, আরেক জায়গায় প্লাস করা হবে, মাইনাস করা হবে, এরকম কোনো অপশন নেই, আসলে আমাদের হাতে অন্তত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন, কারণ সুন্নাহ সেটাই বলে। অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া, এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয়। আমরা যেটি করতে পারি সেটা হলো, যাদের নেক হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন, তাকে নেক হায়াত দেন, দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন, আমলের সাথে বাঁচিয়ে রাখেন, সেটাও আমরা করতে পারি। কিন্তু অমুকের হায়াত থেকে, আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন, এটার কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহর কাছে তো অভাব পড়েনি যে আমারটা কমায় তাকে বাড়ায় দিতে হবে। রবির ইসলাম আপনি লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না। আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ, আমাকে উপদেশ ও পরামর্শ দিন। ভাই রবিন, আল্লাহ তাআলা আপনার 5 ওয়াক্ত সালাতকে কবুল করে নিন। মাঝে মধ্যে আপনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, সেটিও প্রশংসনীয়, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, কিন্তু গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না। আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে। অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলার, যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন। বিশেষ করে নির্জন কক্ষে একাকী থাকা, এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন, কারণ শয়তান তখন আপনাকে প্ররোচিত করে। দ্বিতীয়ত, আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সেই পাপাচার থেকে বাঁচার বন্ধ করার যে পথ আছে, সে পথে, যেমন যদি মাস্টারবেশনের বদভ্যাস থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান। আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। সেই সাথে আপনি নেককার, আল্লাহ ভীরু, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষদের সোহবত এবং সান্নিধ্যে আসা যাওয়া করেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। বাংলা ব্যাকরণের বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। কথাটি আসলে কোরআন হাদিসের আলোকে যথার্থ কিনা, এটা বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে। অনেক সময় আমরা মুখেও বলি বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। কথাটা শুনতে বেশ সুন্দর শোনা যায়, কিন্তু এটা কোরআন কিংবা হাদিসের কোনো কথা নয়। হাদিসের নামে এরকম কথা মনে করা আমরা অনেকে বলে থাকি, যেটা খুব জঘন্য অপরাধ এবং গুনাহের কথা।
রক্তের পবিত্রতা অপবিত্রতা, অর্থাৎ রক্তের মর্যাদা বেশি বা কম হওয়া, এটা তো আল্লাহ তাআলার ইলমে আছে, এটা তো আমরা নিরূপণ করতে পারি না যে কার কোন রক্তের মর্যাদা আল্লাহর কাছে বেশি বা কম। তো আল্লাহ তাআলা যদি এরকম কোনো কথা না বলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি এরকম কোনো কথা বর্ণিত না হয়, তাহলে নিজের মন গড়া এরকম কথা বললে সেটা গুনাহ হবে। অবশ্যই জ্ঞান অর্জন করার ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে। ইসলাম তো সেই ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হলো ইকরা, পড়ো। অতএব জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে আমাদেরকে কোনো জাল হাদিসের, কোনো ভুয়া হাদিসের, ভিত্তিহীন নবীর নামে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। আমরা জ্ঞান অর্জনের গুরুত্ব আপন জায়গায় বর্ণনা করতে পারি বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে, কোরআন আয়াতের আলোকে, বিভিন্নভাবে। কিন্তু আমরা জ্ঞান অর্জনের ফজিলত বর্ণনা করতে গিয়ে এরকম কোনো কথা যদি বলি যেটা আসলে হাদিসের কোনো কথা নয়, তাহলে সেক্ষেত্রে আর গুনাহ হবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলবে, তিনি বলেন নাই অথচ তিনি বলেছেন বলে বলবে, তাহলে সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। এটা খুবই জঘন্য কথা। এই জন্য এই ধরনের উক্তি আমরা করবো না। জ্ঞানের মর্যাদা আপন জায়গায় আছে। একজন মানুষ আল্লাহর রাহে জীবন বিলিয়েছেন, শাহাদাতের মর্যাদা পেয়েছেন, তার মর্যাদা আপন জায়গায়। অতএব আপনার যিনি পড়ালেখা করছেন, জ্ঞানী মানুষ, তার কলমের কালি, এটার মর্যাদা শহীদের রক্তের চাইতে উত্তম, এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়, কোরআনে তো থাকার প্রশ্নই উঠে না। রাশিদুল ইসলাম লিখেছেন, গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল রাফায় ভয়াবহ হামলা করেছে। আমাদের মুসলিম ভাইদের জন্য আমাদের করণীয় কিছুই নেই। ভাই রাশিদুল ইসলাম, যেটুকু করার আছে সেটুকু যদি আমরা খুব শক্ত হাতে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দিন শেষে কিছু না কিছু অর্জন হবে। আমরা তাদের সমস্ত পণ্যগুলো বয়কট করার ব্যাপারটিকে সর্বোচ্চ সিরিয়াসনেস সাথে দেখি। আমাদের বাসা, আমাদের ঘরবাড়ি, আমাদের অফিস আদালত, সব কিছু, আমাদের হ্যান্ড ওয়াশ, আমাদের সাবান, আমাদের শ্যাম্পু, আমাদের লোশন, আমাদের ওয়াশিং পাউডার, আমাদের অন্য যত কিছু আমরা ব্যবহার করছি, এর ম্যাক্সিমাম জিনিসপত্র তাদের। অর্থাৎ তাদের এই জিনিসগুলো কেনা আমরা যদি বন্ধ করে দেই, তাহলে ইতিমধ্যে তাদের যে সমস্ত ব্যবসা, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাঠে উঠেছে, বাকিগুলো যদি লাঠে উঠে তাহলে তারা অর্থনৈতিকভাবে অনেক বড় ধরনের প্রেশারে পড়বে। ইতিমধ্যে কিছুটা পড়েছে। আমাদের শক্তভাবে সেই কাজটা করতে পারি, তাহলে সেক্ষেত্রে তাদের উপরে অনেক বড় প্রভাব বিস্তার করা বা প্রেশার সৃষ্টি করা সম্ভব হবে। তবে এর বাইরেও আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমরা যাদের কিছু করার আছে তাদের পাশে দাঁড়ানো, ফিলিস্তিনের মুসলিম মানুষদের জন্য আর্থিক সহযোগিতা করার সুযোগ থাকে, সেখানে আমরা অংশগ্রহণ করব। আমরা শারীরিকভাবে তাদের পাশে দাঁড়িয়ে জালেমদেরকে রুখে দাঁড়াবো, সে সুযোগ, সে সম্ভাবনা, সে পথ আমাদের সামনে একেবারেই ক্ষীণ নাই বললে চলে। সো আমরা আমাদের যে করণীয় আছে সেই কাজগুলো আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের অক্ষমতাকে মাফ করুন এবং সক্ষমতাগুলোকে যথাযথ ব্যবহার করার তৌফিক দান করুন। MRTV এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, রমাদানের রোজা রাখা অবস্থায় আসরের নামাজের সময় আমার স্ত্রীর মাসিক শুরু হয়েছে, কিন্তু সে রোজা ইফতার পর্যন্ত পুরা করেছে, তার কি সেদিনের রোজা পরবর্তীতে রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই আপনার স্ত্রীকে সেদিনের রোজাটা পরবর্তীতে রেখে দিতে হবে। এবং তিনি এই দিনের বাকি অংশ না খেয়ে থেকেছেন এবং পরবর্তীতে ইফতার করেছেন, আল্লাহ তাআলা তাকে আজর দান করবেন ইনশাআল্লাহ। হয়তো সেই আশা আমরা আল্লাহ তাআলার কাছে করতেই পারি, কিন্তু এই দিনের রোজা তাকে রেখে দিতে হবে। স্নিগ্ধ সকালে এর থেকে আপনি লিখেছেন, আমার জামাইয়ের অনেক রাগ, তার রাগ কমানোর জন্য কি করতে পারি? বদমেজাজ বা রাগ, ক্রোধ, এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটির পাঠ খুব বেশি কার্যকর। বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তিনি যে সমস্ত খাবার খান, যে সমস্ত পানীয় গ্রহণ করেন, সেগুলোতে আপনি 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়ে ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন। এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয়। তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে, সেগুলো তাকে দিতে পারেন। আল্লাহ তাআলা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন। জহির ভাই এআইডি থেকে আপনি লিখেছেন, সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে? আকিকা দেওয়া একটা ইবাদত এবং ভালো কাজ, কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি সুদে লোন নেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। এর কারণে সওয়াবের পরিবর্তে আপনার আরও গুনাহ হবে। কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ। হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো অন্যের হকের পরেই সুদের যে উপার্জন সেটি। অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন, সেটি দিয়ে যদি আপনি আকিকা দেন, তাহলে আপনি পরিষ্কার কবিরা গুনাহ করেছেন। আকিকা দেওয়াটা ফরজ ওয়াজিব নয়, কিন্তু
আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন। বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না। তানজিম যারা আপনি লিখেছেন, আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোরআন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয়। এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না, তবে কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই। বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেন কমে যায়, মেধা কমে যায়, এরকম কথা আছে বলে আমি জানি না। বিষয়টি আমি মানে কিছুটা ঘাটার চেষ্টা করেছি, তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি। বিষয়টিকে আপাতদৃষ্টিতে কুসংস্কারই মনে হয়। তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয়, গবেষণা দ্বারা প্রমাণিত হয়, তাহলে ভিন্ন কথা। কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি। তো একজন মুসলিম সাধারণত ধারণাপ্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না। রফিকুল ইসলাম লিখেছেন, সম্প্রতি একটি দৈনিক অমুসলিমদের দাওয়াত দেওয়া নিয়ে বিষোদ্গার করেছে, দাওয়াত দেওয়াকে অসাংবিধানিক আখ্যায়িত করেছে, অথচ প্রত্যেক ধর্মের প্রচার করা সাংবিধানিক অধিকার। আপনার মন্তব্য কামনা করছি। বা রফিকুল ইসলাম, আপনি যে রিপোর্ট বা যে আপনার লেখার কথা বলছেন জাতীয় দৈনিকের, সেটি সম্ভবত আমি দেখেছি এবং আর অনেকে দেখেছেন যে খুবই দুঃখজনকভাবে একটি দৈনিক একটি মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট আপনার রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে দেখিয়েছে যে অমুসলিম মেয়েদেরকে টাকার প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা, এটার নানা রকম প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যে সংগঠনের প্যাডে এটি লেখা হয়েছে বলে দেখানো হয়েছে, সেই সংগঠন থেকে আরও কয়েক মাস আগেই এরপরে প্রতিবাদ জানানো হয়েছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া, কে বা কারা তৈরি করেছে এটা। তো সেটার উপর একটা দৈনিক নিউজ করতে পারে বেশ বড় সড়ো করে, এটা আসলে বোধগম্য নয়। যে মানে সংবাদ মাধ্যমের এত দুরবস্থা চলছে যে একটা গুজব এবং একটা ভিত্তিহীন কথা যাদের নামে প্যাড তৈরি করা হচ্ছে, তারা এটা যখন শুরুতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে তখনই তারা একটা প্রতিবাদ জানিয়েছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া। তো বহুকাল পর আসে সেটাকে নিয়ে আবার নিউজ করেছে একটা জাতীয় দৈনিক এবং তাদের কোনো বক্তব্য সেখানে নেয়নি। আর ভুয়া যে সেটা তারা ভেরিফাইড ফেসবুক পেজে তারা জানিয়েছে, অফিসিয়ালি জানিয়েছে, তারপর এটা করেছে। এগুলো আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা। যারা এগুলোর সাথে জড়িত আছে, এই রিপোর্টের সাথে জড়িত আছে, এখানে যারা আপনার বিভিন্নভাবে এই রিপোর্টে নিজেদের মতামত ব্যক্ত করে পণ্ডিতি জাহির করেছেন, তারা প্রত্যেকটা মানুষই কম বেশি এর দায় তাদেরকে নিতে হবে, তাই দায় এড়াতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। ইসলামের দাওয়াত দেওয়ার অধিকার এটা সাংবিধানিকভাবে আমাদের রয়েছে। অন্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্মের দাওয়াত বা প্রচার তারা করতে পারে সাংবিধানিক অধিকার হিসেবে, কিন্তু সেখানে অন্য ধর্মাবলম্বীদেরকে দাওয়াত দেওয়াটাকেই দোষের মনে করা, এটা মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া কিছুই নয়। এবং এগুলো আমাদের সমাজকে অস্থিতিশীল করে তুলবে। মন্দ জিনিস ছাড়া ভালো কিছু বয়ে আনার কোনো সম্ভাবনা নেই এই সমস্ত বিষয়ের কারণে। তাহারাত তানি আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে? কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুনাহ হবে না। তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয়, ড্রেন ইত্যাদি নয়, খুব নোংরা জায়গা নয়, সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি। আবার প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি। একসাথে হলে পরে কোনো মাটির নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম, সেই কাজটি আমরা করতে পারি। মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা জায়েজ নয়, এটা মানবতার অপমান। যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু, সেটা চুল হোক, অন্য কিছু হোক, এগুলো বিক্রি করে এটা জায়েজ নয়। কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। রোকসানা আপনি লিখেছেন, ছেলে সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কিনা? শুরুতে মোহাম্মদ না রাখলে কি পাপ হবে? নামের শুরুতে মোহাম্মদ রাখা কোনো জরুরি বিষয় নয়। আমাদের এই অঞ্চলে একসময় হিন্দু মুসলিম উভয়ের নামের ধরন একরকম থাকার কারণে পার্থক্য করবার জন্য হিন্দুরা যেরকম তাদের নামের শেষ শুরুতে স্ত্রী লিখত, অনেক মুসলমানরাও স্ত্রী লিখতে হতো। তো তার সাথে পার্থক্য করার জন্য মোহাম্মদ এটি যুক্ত হয়েছে। তো এখন তো আর সেই সমস্যা নেই বা সেই সংমিশ্রণের আশঙ্কা নেই, সম্ভাবনা নেই। যার কারণে এখন নামের শুরুতে মোহাম্মদ লেখার বা স্ত্রী থেকে পার্থক্য করার জন্য মোহাম্মদ লেখার কোনো বিশেষ কারণ নেই। বিধায় কেউ
যদি লেখেন এটা একান্ত তার ব্যাপার, এটা শরিয়ার কোনো নির্দেশ নয়, এটা কোনো সুন্নত মুস্তাহাব বা আপনার শরীয়ত নির্দেশে আলোকে করতে হবে এমন কোনো বিষয় না, এটা একান্ত তার ব্যাপার। তিনি মোহাম্মদ প্লাস আর একটা নাম রাখলেন, যদি একটা নামই যথেষ্ট একটা মানুষের জন্য। মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম, অতএব একটা পূর্ণাঙ্গ নামের শুরুতে আবার মোহাম্মদ লেখার কোনো প্রয়োজন নেই। রাখলে শুধু মোহাম্মদ রাখি বা অন্য আরেকটা নাম রাখি, তারপরেও কেউ যদি দুটি রাখেন এটা একান্ত তার ব্যাপার। নামের শেষে যদি কেউ মোহাম্মদ যুক্ত করতে চান সেটাও একান্ত তার ব্যাপার। একই কথা শুরুতে শেষে যুক্ত করার মধ্যে কোনো পার্থক্য নেই।